আজ আমরা দুজনে ঠিক করলাম নুমাইস যাব, যেটা কিনা হায়দ্রাবাদে আই থিঙ্ক নামাপল্লিতে হচ্ছে। তোমরা সবসময় জিজ্ঞেস করো যে কত ফিস লাগলো, মানে কত এন্ট্রি টিকিট বা কোথায় মেলাটা হচ্ছে, তাই জন্য তোমাদেরকে ভাবলাম ইনফরমেশনটা দিয়ে দিই। যারা 2 হুইলার নিয়ে যাচ্ছ তাদের জন্য 200 পার্কিং ফিস, আর যারা 4 হুইলার নিয়ে যাচ্ছ তাদের জন্য 500 টাকা। মেলায় ঢোকার জন্য এন্ট্রি ফিস কিন্তু 50 টাকা করে নিয়েছে আমাদের থেকে। বিশাল বড় মেলা, এত বড় মেলা আমি কখনো আগে দেখিনি গো। আর এত সুন্দর সুন্দর ক্রকারিজ ছিল যেগুলো থেকে আমার চোখ সরছিলই না। তবে এগুলো নিতে কিন্তু একটু ভয় লাগে, যদি ভেঙে যায় খুব গায়ে লাগে। জানো তো মেলাটা এতটাই বড়, আমরা কিন্তু একদিনে পুরোটা ঘুরতে পারিনি, তবে হয়তো আমরা আরো একদিন ঘুরতে যেতে পারি। মেলায় কিন্তু আমি একটা কাণ্ড ঘটিয়েছিলাম, সেটা তোমাদেরকে এই ব্লগে নয়, পরের কোনো ব্লগে তোমাদেরকে বলবো কি করেছি। আমি টুকটাক জিনিস কিছু কিনেওছি, ভাবছি তোমাদের সাথে আলাদা করে একটা ব্লগে শেয়ার করব। জানো তো যখন ছোটবেলায় মেলাতে যেতাম সবাই বলতো এটা নে ওটা নে, আমার কেন জানি না কখনোই মেলার কোনো জিনিস পছন্দই হতো না। তা বলে তোমরা এটা ভেবো না যে কম দামি জিনিস বা কোয়ালিটি ভালো না বলে বলছি। যে কোনো জিনিস নেওয়ার আগে আমি এটাই শুধু ভাবি যে এটা আমি আদৌ ইউজ করব। তো এই মেলাতে এসে কিন্তু অনেকগুলোই জিনিস আমার ইউজফুল লেগেছে, তাই নিয়েছি। দাম বেশি হলেও কিন্তু কোয়ালিটি ভীষণ ভালো। আর তোমরা তো জানোই হায়দ্রাবাদে এমনিতেও ড্রাই ফ্রুটস ভীষণ ভালো পাওয়া যায়, তাই ভাবলাম এখান থেকে একটু ড্রাই ফ্রুটস নিই। তাই আমরা এখান থেকে মিক্সড ড্রাই ফ্রুট নিয়েছি। তবে জানো তো আমরা কিন্তু ঠকে গিয়েছি, আমরা যেখান থেকে ড্রাই ফ্রুটটা নিয়েছি না সেখানে বলছিল 1600 টাকা কিলো। আবার পরে যখন একটা স্টলিকে জিজ্ঞেস করলাম তখন সে বলছে 1200 টাকা কিলো। কি আর করা যাবে, নিয়েছি যখন। এই দুঃখে দুজনে ভাবলাম চলো একটু মোমো খাওয়া যাক। দার্জিলিং এর অথেন্টিক মোমো নাকি, তবে জানো তো 5 পিসের দাম 150 টাকা নিয়েছে। খেতেও যে খুব টেস্টি তাও না, ঠিকঠাকই ছিল। আর সেই কাণ্ডর কথাটা বলছিলাম না ঘটেছে, সেটা এই জায়গাটাতেই ঘটেছিল। বাড়ি ফিরতে ফিরতে ওই 12টা বেজে গেছিল রাত্রে।